মানুষকে বিয়ে করলে জীবন জাহান্নাম হয়ে যায়, এটা বইয়ে লেখা থাকে না। এটা বোঝা যায় দুপুর 3টেয় ঝগড়ার পর রাতে খালি পেটে মনে অসহ্য যন্ত্রণা নিয়ে একা ঘুমোতে গিয়ে। বিয়ে নামক এই রহস্যময় চুক্তি নিয়ে আমাদের যত ভাবনা, তার 90%ই কল্পনার উপর ভিত্তি করে। চেহারা, মেকআপ, হাসি সব দেখে মনে হয় এই মেয়েটাকে বিয়ে করলে জীবনটা সিনেমার মতো হবে। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই মুভির শেষে ভেসে ওঠে টু বি কন্টিনিউড ইন ফ্যামিলি কোর্ট। তো চলুন একটু বলি, কেমন মেয়েদের বিয়ের পর ডিভোর্স হওয়াটা কেবল সময়ের ব্যাপার। নাম্বার 1, যে নিজেকে আপনার প্রতিপক্ষ ভাবে। তার সঙ্গে আলোচনা মানে এক একটা বিতর্ক প্রতিযোগিতা। তিনি বলবে তুমি ভুল বলছো, আপনি বলবেন ঠিক আছে ভুল বলেছি, তারপরও বলবে তুমি কিছুই বুঝতে পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বিয়ে যেখানে প্রতিযোগিতা হয়ে যায়, সেখানে ভালোবাসা হেরে যায়। নাম্বার 2, যে ভাবে সংসার মানেই বাকি জীবন আমাকে কন্ট্রোল করা হবে। এই টাইপের মেয়েরা সাধারণত বলে আমাকে স্বাধীনতা দাও, আমাকে প্রশ্ন করবে না, আমি কার সঙ্গে কোথায় যাই তা বলার দরকার নেই। ভালোবাসা আর স্বাধীনতা একসঙ্গে চলতে পারে যদি সম্পর্কটা সম্মানের হয়, কিন্তু সম্মানের মুখোশ পরে যদি সীমাহীন স্বার্থপরতা ঢুকে পড়ে, তখন স্বাধীনতার নামে চলে সম্পর্ক বিনাশ। নাম্বার 3, যে ফেসবুককে ডায়েরি ভাবে। আজ ঝগড়া করলেন, কাল স্ট্যাটাস সাম পিপল ডোন্ট ডিজার্ভ লাভ, তারপরে ইনবক্সে কেমন আছেন ফ্রেন্ড, কি হয়েছে আপনার, একটু বলুন না, ব্যাস এক গ্যাং ঢুকলো। তখন সংসার আর ব্যক্তিগত থাকলো না। সবাই জানে আপনি সারাদিন ভাত পাননি আর রাতে হোয়াটসঅ্যাপে ব্লক ছিলেন। নাম্বার 4, যে রান্না করতে পারে না সেটা না, যে রান্না শেখার আগ্রহ রাখে না। রাঁধতে পারা জরুরি নয়, কিন্তু যখন কেউ বলে আমি তো মডার্ন, রান্না টান্না আমার কাজ না, তখন বোঝা যায় সে সংসার নয়, সারা জীবন রেডিমেড লাইফ চায়। খিদে কিন্তু মডার্ন বোঝে না, চাহিদাও বোঝে না, সে শুধু খেতে চায়। নাম্বার 5, যে তার পরিবারের লোকেদের সম্মান দেয় না। বিয়ের আগেই যদি আপনি দেখেন মেয়েটি মাকে ধমক দেয়, বাবার কথা শোনে না, তাহলে আপনার পরিবারের জন্য তার হৃদয়ে জায়গা থাকার সম্ভাবনা খুবই কম। যে নিজের গাছের শিকড় কেটে দেয়, সে অন্য গাছের যত্ন কিভাবে নেবে? নাম্বার 6, যে বলে ছেলেরা মানুষ না, এই একটা লাইনেই বুঝে নিতে পারেন তার ধারণা অনুযায়ী সব ছেলেই খারাপ, আপনি ব্যতিক্রম। এটা সে শুধু বিয়ের আগ পর্যন্ত বিশ্বাস করে। তারপর একদিন দুপুরে আপনি বলে ফেললেন ডালে একটু বেশি নুন হয়েছে, আর সেদিনই আপনি তার চোখে পরিণত হন ছেলে মানুষ মানেই অমানুষ। নাম্বার 7, যে সবসময় বলে আমার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। বিয়ের পর সেই বন্ধু হঠাৎ খুব ঘনিষ্ঠ হয়, হঠাৎ করে তার ফোনে নাম আসে হার্টবিট। আপনি বললে সে বলে তোমার সমস্যা কেন, তুমি ইনসিকিওর, তোমার মাইন্ড খুব ন্যারো। না ভাই, আপনি ইনসিকিওর না, আপনি শুধু একজন স্বাভাবিক মানুষ যার বুকের ভেতরে একটা প্রাণ আছে। নাম্বার 8, যে সবসময় চায় তার মতো সব চলবে। এই মেয়েরা আমি, আমার, আমাকে দিয়েই সংসার শুরু করে আর সেখানেই শেষ। আপনার পছন্দ, আপনার অপছন্দ, আপনার কষ্ট, এসব বিষয় তার র্যাডারে থাকে না। সংসার যেখানে শুধু এক পক্ষ শুনবে, সেখানে সম্পর্ক একদিন কান্না হয়ে ভেসে যায়। নাম্বার 9, যে আত্মপ্রশংসায় ভীষণ ব্যস্ত। সবাই তাকে সুন্দরী বলে, স্মার্ট বলে,
সে নিজেকেই একমাত্র লাভেবল ভাবে। আপনি যেন একটা অ্যাওয়ার্ড জিতেছেন এমন ভঙ্গিতে কথা বলে। এমন মেয়ের কাছে আপনি কখনোই ভালোবাসার মানুষ নন, কেবল দিয়ে যাওয়ার গোলাম। নাম্বার 10, যে কখনো প্রাণ খুলে হাসে না সে হয়তো দিনে 3বার সেলফি তোলে, কিন্তু একবারও প্রাণ ভরে হাসে না। এমন মেয়েদের সঙ্গে জীবন মানে একটা সুন্দর সাজানো ঘর, কিন্তু দরজা জানলা বন্ধ। ভালোবাসা নেই, হাওয়া নেই, শুধু নিঃশ্বাস টেনে বাঁচা। বিয়ে মানেই একসাথে থাকা, কিন্তু প্রতিদিন যদি একসাথে থেকে নিজেকে একা লাগে, তাহলে ডিভোর্স শুধু একটা কাগজ না, সেটা হয়ে দাঁড়ায় নিজেকে বাঁচিয়ে তোলার একমাত্র রাস্তা। সুতরাং চেহারা না, ডিগ্রিও নয়, দরকার এমন একজন মেয়ে যার সঙ্গে ঝগড়া করলেও ঘুমোনোর আগে এসে এসে বলবে, ভালোবাসি তো, একটু হাসো, চলো এখন একসঙ্গে ঘুমোতে যাই। ভুল মেয়েকে বিয়ে করলে আপনার জীবন হবে একটা রিসাইকেল বিন। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন মলিন মুখ, প্রতিদিন ঘুমের ভান করে কান্না। কিন্তু ঠিক মেয়েকে বিয়ে করলে জীবনটা হবে 1 কাপ চা, একটা গল্প আর মানসিক শান্তিতে ভরা হাসি মুখ।